নমস্কার। মালদার মোথাবাড়িতে দুটি গোষ্ঠীর মধ্যে যে গন্ডগোল হয়েছে আপনারা জেনে গেছেন, অর্থাৎ হিন্দু মুসলিম জাতি বলে প্রকাশ্যে বলে দিলাম, যদিও কমিউনিটি গাইডলাইন্স রয়েছে তবুও বলে দিলাম, অর্থাৎ দুটি পক্ষের মধ্যে দুটি গোষ্ঠীর মধ্যে একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোলের মূল কারণ একটা ধার্মিক প্রতিষ্ঠানে তারা কিন্তু ঈশ্বরের উপাসনা করছিলেন। রমজান মাস চলছে, ঈশ্বরের উপাসনা করছিলেন এবং সেই সময় আরেক পক্ষের একটা র্যালি যাচ্ছিল এবং র্যালিতে যে সমস্ত স্লোগান থাকে সেই চিৎকার করে করে নাকি স্লোগান দিচ্ছিল, তারই জেরে নাকি একটা গন্ডগোল। কিন্তু ভেতরের মূল কারণ হচ্ছে, ভেতরের আসল কারণ হচ্ছে একটা গোষ্ঠী ধর্মীয় পতাকা নিয়ে মোটামুটি 2-4 হাজার জমায়েত করে আরেকটা গোষ্ঠীর যে ঘর বাড়ি দোকানপাট একেবারে বেছে বেছে চিহ্নিত করে ভাঙচুর করেছে। শুধু তাই নয়, রাস্তার মধ্যে যত গাড়ি গেছে, ট্রাক থেকে শুরু করে বাইক বা ছোট হাতি বা নর্মাল গাড়ি গেছে, গাড়ির মধ্যে যে চিহ্ন থাকে, একটা গোষ্ঠীর চিহ্ন থাকে না, যে ধার্মিক চিহ্ন, গাড়ির মধ্যে সেই ধার্মিক চিহ্ন দেখা মাত্রই একেবারে গাড়িতে চোরাও হয়, কাঁচ ভাঙচুর করে নানান অকথ্য ভাষা অশ্রবণীয় ভাষার ব্যবহার, কি বলবো, একেবারে নোংরা ঘটনা। যেমনটা বাংলাদেশে হচ্ছে, সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে, যেমনটা জম্মু কাশ্মীরে হচ্ছে, যেমনটা পাকিস্তানে হচ্ছে, যেমনটা আফগানিস্তানে হচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে মালদার মোথাবাড়িতে। বাইরে একটা গল্প আছে কিন্তু ভেতরে অন্য একটা গল্প আছে। ও কারণে একটা গোষ্ঠী অন্য একটা গোষ্ঠীর বাড়ি ঘর সমস্ত কিছু ভাঙচুর করেছে, একেবারে ও কারণে। অমিত শাহ সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছে, বিএসএফ রয়েছে, এনআইএ তদন্ত করবে, সিবিআই তদন্ত লাগবে, রাজ্য পুলিশ একেবারে ঠুটো জগন্নাথ রাজ্য পুলিশের সামনে বিক্ষোভ করছে। অনেকে বলছে পুলিশ ফায়ারিং করবে না, করতে পারবে না, ভয়ে পুলিশ কিছু করতে পারছে না। আমাদের রাজ্যের অবস্থা একেবারে অন্যদিকে চলে গেছে, বেহাল দশা যাকে বলে। এই জন্য চ্যানেলটির নাম রেখেছি বঙ্গ বাঁচাও। পারবেন বাংলাকে বাঁচাতে আপনারা? বেকারত্বের জ্বালা থেকে, চুরি দুর্নীতির হাত থেকে, দাঙ্গার হাত থেকে আপনারা বাংলাকে বাঁচাতে পারবেন? কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।